কোন ইসলামিক দল প্রকাশ্যে নারীদেরকে সামনে রেখে পুরুষরা পেছনে দাঁড়িয়ে মানববন্ধন করছে। আল্লাহর ঘরে মসজিদে বসে আছি, কল্পনা করতে শরীর কাঁপতেছে। বেপর্দা মহিলাদেরকে সামনে রেখে পেছনে আলেমরা দাঁড়িয়ে গেছে। এই যে একটা পরিস্থিতি, ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে, তাহলে সে আলেম কিভাবে মানুষদেরকে পর্দার বিধান নিয়ে বয়ান করবেন? তিনি মানুষকে কিভাবে আল্লাহ পাকের এই আয়াতগুলো শোনাবেন? তিনি কিভাবে সাহাবায়ে কেরামের জীবন আমাদের সামনে তুলে ধরবেন? এটা একটা কঠিন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আজকে এই চরম ফিতনা এবং ফাসাদের জামানায়, যেখানে কোরআন সুন্নাহর মূল প্রতিপাদ্য বিষয়গুলো অবলীলায় মানুষের কাছে প্রকাশ করা দরকার, সেখানে আমরা সেটা লঙ্ঘন করছি প্রতিনিয়ত, এবং আমরা হীনমন্যতায় ভুগছি। অনেকেই বলতেও সাহস পাচ্ছি না, চতুর্দিকে এত বাধা, এত সমালোচনা, এর মাঝখানে আমি কথাটা বলবো কি করে? অথচ ইসলামী শরীয়তের মেজাজটা কি? নারী এবং পুরুষের যে পর্দার পার্টিশনটা আল্লাহ পাক দিয়েছেন, এটা নারীদের অধিকারকে খর্ব করেন। নারীদের পর্দা দিয়েছেন আল্লাহ পাক নারীদের রক্ষা কবচ হিসেবে, নারীদের মান সম্মান ইজ্জত আবরুকে অনেক উপরে উঠিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক পর্দার বিধান দিয়েছেন। পর্দা দিয়ে আল্লাহ পাক নারীদেরকে বন্দি করেন নাই। পর্দা পুশিতার মাধ্যমে নারীদেরকে আল্লাহ শুধু প্যাকেট করেন নাই। পর্দার বিধান দিয়ে নারীদেরকে কোন অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আপনি বলুন? ইসলাম নারীকে লেখাপড়া ফরজ করেছে, পৈতৃক সম্পত্তির মধ্যে তার অধিকার নিশ্চিত করেছে, স্বামীর স্ত্রীর হিসেবে যখন থাকবে তার অধিকারকে নিশ্চিত করেছে, বাবার কন্যা হিসেবে যখন থাকবে তার অধিকারকে নিশ্চিত করা হয়েছে, ভাইয়ের বোন হিসেবে যখন থাকবে তার অধিকারকে নিশ্চিত করা হয়েছে। সে সফরে যাওয়াকালীন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য মাহরাম পুরুষ তার পাহারাদার বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইসলাম কোন ক্ষেত্রে নারী অধিকারকে খর্ব করেছে? যারা বলতে চান, পর্দার কথা শুনলে আটকে ওঠেন যে হুজুরা মনে হয় আমাদেরকে সব অধিকার থেকে বঞ্চিত করছে। না, অধিকার বঞ্চিত করছেন না, কোরআন এবং সুন্নাহ আপনার অধিকারকে রক্ষা করছে। ঠিক কিনা বলেন? আর অধিকারের নামে আপনি যা বুঝেছেন এটা আপনার বুঝ নয়, এটা পশ্চিমাদের শেখানো বলি আপনার সমাজে প্রতিষ্ঠিত করা হয়েছে। নারী ক্ষমতায়ন, নারী নেতৃত্ব, নারী অগ্রযাত্রা, নারী অধিকারের নামে যত স্লোগান আছে, সমস্ত স্লোগানগুলো ইসলাম বিদ্বেষী স্লোগান। তারা অধিকার বলতে যা বোঝায় ইসলাম সেটা সমর্থন করে না। ইসলাম নারীদের মৌলিকত্বের কথা বলে, তার মর্যাদার কথা বলে, তার সতীত্বের কথা বলে, তার আত্মমর্যাদা বোধের কথা বলে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন খুব স্পষ্ট করে আমাদের মা বোনদের দায়ী দায়িত্বের ব্যাপারে এবং আমাদের দায়ী দায়িত্বের ব্যাপারে কিছু স্পষ্ট কথা বলেছে। দেখুন, এখন আপনাদেরকে ছোট্ট করে একটা প্রশ্ন করি। আল্লাহ তাআলা কোরআন মাজিদের যে ডিরেকশন আমাদেরকে দিয়েছেন, দিক নির্দেশনা যা দিয়েছেন, আল্লাহর দেওয়া ফর্মুলার চেয়ে দামি কোনো ফর্মুলা কোনো রাজনীতিবিদ দিতে পারবে? জোরে বলুন। আমার নেতা দিতে পারবে? কোনো দার্শনিক, কোনো বিজ্ঞানী, কোনো সমাজপতি? না, কেউ দিতে পারবে না। কারণ এই নারী এবং পুরুষের স্রষ্টা আল্লাহ তাআলা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের মেজাজের কন্ট্রোলার পাওয়ার যার হাতে, তিনি আমাদের চরিত্র জানেন, আমাদের মেজাজ বুঝেন, আমাদের মন মস্তিষ্কের ধারণ ক্ষমতা তার হাতে তিনি জানেন। ঠিক কিনা ঠিক বলে? আমার অন্তরে কি বিরাজ করে পৃথিবীর কেউ না জানলেও আমার আল্লাহ জানেন। ঠিক না ভাই? এখন কিছু লোক দেখবেন খুব সুশীল, তারা বলে আমরা একসাথে থাকি, আমাদের মনে কোনো পরিবর্তন আসে না, আমরা খুব বন্ধুসুলভ আচরণ করি, বান্ধবীদের সাথে একসাথে উঠা বসা করি, আমাদের মনের মধ্যে কোনো খারাপ কিছু নাই, আমাদের চোখেও কোনো খারাপ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দিলেন এক বিধান। আল্লাহ পাক বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও নবীজি, আপনি প্রথমত
মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, ওয়াহফাজু ফুরুজাহুম, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করে রাখার ফায়দাটা কি? যালিকা আযকা লাহুম, আত্মশুদ্ধি সহায়ক, আত্মা পাক থাকবে পরনারী থেকে চোখকে নিম্নগামী করে রাখে। সুবহানাল্লাহ বলেন। এখন তো দেখি বড় বড় আলেমরা টেলিভিশন টক শোতে বেপর্দা মহিলার চোখে চোখ রেখে কথাবার্তা বলে। খুব লজ্জা লাগে না শুনতে? মানে আলেমরা বেপর্দা মহিলার সাথে টক শোতে বসে চোখে চোখ রেখে মুখে মুখ রেখে কথা বলছে। মনে এই আচরণ দেখে মনে হচ্ছে যে এদের জন্য আলাদা করে শরীয়ত নাজিল হয়ে গেছে। এরকম মনে হয় কি না? সেই তো ফতোয়া দিবে, তাকে জিজ্ঞেস করেন তো বলবে যে রাজনীতি করতে গেলে একটু করতে হয়। মানে রাজনীতির সাথে অনেক মাসালা জায়েজ হয়ে গেছে। না জায়েজ কখনো জায়েজ হবে না, হারাম কখনো হালাল হবে না। ঠিক না? ঠিক বলেন। হারাম তো চিরন্তন হারাম। আপনাকে হারাম পন্থায় রাজনীতি করার পারমিশন দিয়েছে, তাহলে এর দ্বারা প্রমাণিত হয় আপনি আল্লাহর জন্য রাজনীতি করেন না। যদি আপনি আল্লাহর জন্য রাজনীতি করতেন, আপনি কোনো একটা হারামকে স্পর্শ করতেন না। আপনি পেট পূজারি করছেন, স্বার্থ সিদ্ধি করছেন, ক্ষমতার লোভ আপনার অন্তরে ঢুকেছে, এই জন্য আপনি হালাল হারাম, বৈধ অবৈধ, জায়েজ না জায়েজ কিচ্ছু তো ব্যাখ্যা করেন। অর্থাৎ সেকুলার রাজনীতিবিদদের যে আচরণ আপনার মধ্যে সেম আচরণ। তাহলে আপনি লেবাস লাগান কেন? ইসলামের প্রলেপ দেন কেন? বাদ দিয়ে দেন। আর ইসলামের প্রলেপ দেন, ইসলামকে মান্য করতে হবে, ইসলামকে বেইজ্জত করা যাবে না। কেউ কষ্ট পেলে আমাকে ক্ষমা করবেন। কোরআন সুন্নাহর এই বক্তব্যগুলো একটু সাহসিকতার সাথে আমাদের সমাজে এখন তুলে ধরতে হবে। কেন তুলে ধরতে হবে? দেখুন, এই যে পহেলা বৈশাখে আমরা বারণ করলাম, বারণ করার পরে কিছু সুশীল যুক্তি দিয়ে বলছে এই হুজুরদের যন্ত্রণায় একটু আনন্দও করতে পারি না আমরা। তো তোমাকে আনন্দ করতে নিষেধ করেছে কে? আমরা তো সে আনন্দ করতে নিষেধ করেছি যে আনন্দ মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্রয় দেন। তুমি তো নারী পুরুষের অবাধ মিলামেশাকে আনন্দ বলছো, তুমি নারী পুরুষের অবাধ মিলামেশাকে আনন্দ বলছো। ইসলাম তো এই আনন্দ এলাও করে না। তুমি তো মদ খাওয়ার মধ্যে আনন্দ তালাশ করছো, ইসলাম তো মদ খাওয়ার আনন্দ অ্যাপ্রুভ করে না। তুমি তো গান বাজনার মধ্যে আনন্দ তালাশ করছো, তোমার এই আনন্দ ইসলাম অ্যাপ্রুভ করে না। ইসলাম শালীনতা বজায় রেখে পর্দাপোষিতার সাথে নারী পুরুষের পর্দার যে পার্টিশন রয়েছে সেটা নিয়ন্ত্রণ করে হক হালাল মতো আনন্দ করো, তোমাকে নিষেধ করা হয় না। ঠিক না? ঠিক বলে। ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, মহান আল্লাহ তাআলা মানুষের কর্মকাণ্ড সম্পর্কে সমস্ত কিছুর খবর রাখেন। পরে আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, ও নবীজি এবার আপনি মুমিনা নারীদেরকে বলুন তারা যেন পরপুরুষ থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে। নারীদের জন্য কি সুযোগ রয়েছে পরপুরুষের দিকে তাকিয়ে থাকার? কথা একটু বলেন আপনারা। তাহলে কোরআন শরীফ বলছে আপনি না নারীর দিকে তাকিয়ে থাকতে পারবেন, না পরনারী আপনার দিকে তাকিয়ে থাকতে পারবে। এটা জায়েজ করা হয় নাই। এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন সাহাবী হেঁটে যাচ্ছেন, এমন সময় সাহাবীর নজরটা কোনো এক মহিলার দিকে পড়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেছেন, সাথে সাথে নিজের হাতে রাসূল তার চেহারাটা এইরকম করে ঘুরাই দিয়েছেন। কি ব্যাপার, ওইদিকে তাকাও কেন? সুবহানাল্লাহ বলে। চেহারা এরকম মুখ ঘুরাই দিয়েছেন, ওদিক তাকাও কেন? এর মানে হচ্ছে আমি তার দিকে তাকাতে পারবেন। আল্লাহু আকবার। আচ্ছা, এই কথা কি আমি বানিয়ে বলছি না কোরআনে আছে? আপনি একজন নারী হয়ে পুরুষের দিকে তাকিয়ে থাকতে পারবেন না, পুরুষ হয়ে নারীর দিকে তাকিয়ে থাকতে পারবেন না, এই নির্দেশনা কি আমার না আল্লাহ? তা আপনি যে প্রতিনিয়ত লঙ্ঘন করছেন, আবার যুক্তিতর্ক দাঁড় করাচ্ছেন, জায়েজ বানাবার জন্য অনেক পলিসি অবলম্বন করছেন। আধুনিক জামানায় এটা মেনটেন করা যাবে না। তো আপনার মধ্যে সেকুলার এর মধ্যে পার্থক্য থাকলো কোথায়? আপনার মধ্যে সক্রিয়তা থাকতে হবে যে আমি আল্লাহর জন্য কাজ করি। ঠিক কিনা বলেন? এরপরে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ
অবশ্যই নারীরা যেন তাদের লজ্জাস্থানকে যেন হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আবশ্যকীয় অঙ্গ ছাড়া সে যেন অবশ্যই তার সাজসজ্জার অঙ্গ মানুষের সামনে প্রকাশ না করে। ওয়াল ইয়াদরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, সে যেন বক্ষ দেশে তার পর্দা ঝুলায় নেয়, কাপড় ঝুলায় নেয়। সুবহানাল্লাহ। আমি সম্ভবত গতকালকে দেখেছি যে কাওরান বাজারে কোনো এক ভদ্রলোক মুরব্বী কোনো একটা মেয়েকে নাকি মা সম্বোধন করে বলেছে যে মা তুমি উড়না পরো নাই কেন? আচ্ছা, এটা বলাতে কি উনি খারাপ কাজ করেছেন? একটা মেয়েকে, তার মেয়ের বয়সে একটা মেয়েকে, বাবার বয়সে একটা বাবা যদি রাস্তাঘাটে একটা মেয়েকে বলে মা উড়না পরো নাই কেন, এটা কি অন্যায়? কিন্তু সেকুলার এবং তথাকথিত সুশীলরা বাংলাদেশটাকে এমন এক জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। এরা অশ্লীল, এরা অশ্রাব্য, এরা অন্যায়কারী, এরা এই পরিমাণ জালেম আর এই পরিমাণ নির্লজ্জ বেহায়া হয়েছে, সেই ভদ্র বাবার বয়সে মানুষের গায়ের বসে হাত তুলেছে। এটা অনলাইন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। কেন তাকে উড়নার কথা বলা হয়েছে? আচ্ছা, উড়নার কথা বলা কি অন্যায়? কথা বলার অন্যায়? আপনি ল্যাংটা হয়ে চলবেন, আমি আপনাকে বাধা দেব না। আপনি যে ফেতনা গোটা সমাজকে নষ্ট করে দিচ্ছেন, আমার অসংখ্য যুবকের চরিত্র আপনি নষ্ট করছেন, অসংখ্য মানুষের নজরকে ধ্বংস করে দিচ্ছেন। আপনার মতো নষ্টা মহিলার কারণে সমাজের মধ্যে বেশ্যাবৃত্তি হচ্ছে, অসংখ্য নারীরা ধর্ষিতা হচ্ছে। এরাই তো রাস্তাঘাটে ধর্ষিতা হয়। ধর্ষিতা হওয়ার পরে এরপরে ওই শাহবাগের মোড়ে গিয়ে এরপর প্রেস ক্লাবের সামনে গিয়ে চিৎ করে শুয়ে থাকে, আহারে আমার সব শেষ হয়ে গেছে। খাবার সুযোগ করে দিলে খাবে না? কি বলেন আপনারা? তুমি খাবার খুলে রেখে দিয়েছো, এর মধ্যে মাছি এসে পড়বে তো। খাবার ঢেকে রাখো, দেখো মাছি পড়ে কিনা। তুমি করবা অন্যায়, আর অন্যায়ের কারণে তুই আরেকটা অন্যায় সৃষ্টি হবে, আর তুমি হতাশ হয়ে যাবে। এই ধরনের দ্বিমুখী আচরণ তো হতে পারে। ভাইয়ের আমার, আল্লাহ পাক কি বলেন শোনেন। অবশ্যই সে যেন উড়না ব্যবহার করে আর তার সাজসজ্জার অঙ্গ প্রত্যঙ্গ যেন পাবলিকলি প্রচার না করে, জাহের না করে। এখন আপনারা বলেন এই সমাজের মধ্যে বর্তমান জামানার অবস্থা কি হয়ে দাঁড়িয়েছে। টেলিভিশন টক শোতে যখন একজন মহিলা বসে সর্বোচ্চ সাজুগুজু করে বসে, ঠিক না ভাই? ঠিক। একটা আলেমকে যখন ইনভাইট করা হয়, একটা আলেমের মধ্যে এতটুকু ব্যক্তিত্ব থাকা উচিত যে আমি কোনো বেপর্দা মহিলার সামনে বসবো না। কথা বলে না কেন? পুরুষ সাংবাদিক নাই ভাই? বলেন আছে না নাই? তো পুরুষ সাংবাদিক থাকলে আমি মহিলার সামনে বসবো কেন? আমি বসবো না মহিলার সামনে, আমি সাক্ষাৎকার দেবো না। মানুষ ইন্সপায়ার হবে, উৎসাহিত হবে, না আলেমের কথা বলেছে, আলেম গেছে জালেম হয়ে। মানুষ কার কাছে শিক্ষা গ্রহণ করবে? পর্দার বিধানকে শিথিল করতে করতে ইসলামকে বিকৃত করে দেওয়া হয়েছে। যেখানে পরনারীর দিকে তাকানোই হারাম, চোখের সামনে যদি পড়ে যায়, রাসূল বলেছেন চোখের সামনে পড়ে গেছে, চোখের দৃষ্টিতে ফিরায় নাও। ফায়দা কি হবে? আল্লাহ নবী বলেন পরনারীর প্রতি দৃষ্টি আসার পরে যে পুরুষ তার চোখটাকে ফিরিয়ে নিল, মহান আল্লাহ তাআলা তার কলিজার মধ্যে ঈমানের নূর পয়দা করবে। ঈমানের স্বাদ, সেই ঈমানের মজা সে আস্বাদন করতে পারবে। এটা তার অন্তরে আল্লাহ পাক দান করবে। এই নিয়ামত ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তার চোখের হেফাজত। আরেকটু খোলামেলা করে একটু হাদিস থেকে ব্যাখ্যা দিয়ে বলি। সহশিক্ষার বিরুদ্ধে আলেমরা সারা জীবন কথা বলেছেন। নারী পুরুষ একসাথে বসে লেখাপড়া করতে পারবে না। আল্লাহ মাহমুদ শফি রাহিমাহুল্লাহ এই আন্দোলন করেছিলেন 2013 সালে, মনে আছে আপনাদের? ওই শাপলা চত্বরে যে 13 দফা আন্দোলন হলো, এর মধ্যে এটা একটা দাবি ছিল, নারী পুরুষের সহশিক্ষা, সহকর্মসংস্থান একসাথে হবে। নারীরাও কাজ করবে, তাদের কর্মসংস্থান কোনো পুরুষ থাকতে পারবে না, আবার যেখানে পুরুষ থাকবে সেখানে নারী থাকতে পারবে না। এই ধরনের একটা দাবি নিয়ে আন্দোলন গড়ে তোলা হয়েছে। যাই হোক, সেটা নিয়ে তো অনেক ধরনের বাজে কথা বলা হলো। তাকে তেঁতুল হুজুর বলে উপহাস করা হয়েছিল, তার কি মা বোন নাই, তিনি কোন নজরে তাকান কেন, ইত্যাদি ইত্যাদি নানান কথা বলা হয়েছে। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করেন। আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করেন। নারী এবং পুরুষের সহশিক্ষার ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কি? ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে
মেয়ে যখন বালেগ এবং বালেগা হয়ে যাবে, ছেলে বালেগ হবে, মেয়ে বালেগা হয়ে যাবে, তখন তো একেবারে পর্দা করা ফরজ হয়ে যাবে। সুন্নত না ফরজ? ফরজ হয়ে যাবে। ইসলামে এই ব্যাপারে খুব কঠোরতা রয়েছে। কত কঠোরতা রয়েছে আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শোনাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি এবং হযরত মাইমুনা রাসূলের আরেকজন স্ত্রী দুজনেই রাসূলের সাথে আমরা রাসূলের বাড়িতে কথা বলছি। ঠিক এমন সময় আমাদের মাঝে হুজুরের একজন জন্মান্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এলেন। তো অন্ধ সাহাবী যখন এলেন আমাদের মাঝে, হুজুর আমাদেরকে বলে, ইহতাজিবা মিনহু, তোমরা তার থেকে পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলছেন, আমি রাসূলকে বললাম, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, হে আল্লাহর নবী, সে তো অন্ধ মানুষ, মাতৃগর্ভ থেকে অন্ধ হয়ে এসেছে, তো তার সাথে আমাদের পর্দার দরকারটা কি? সে তো আমাকে দেখবেও না, আমাদেরকে চিনতেও পারবে না। লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা। রাসূল প্রতি উত্তরে কি বললেন? হুজুর বললেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি, সে তো অন্ধ, তোমাদেরকে দেখতে পাবে না, তোমরা দুজন কি অন্ধ নাকি? তোমরা কি তাকে দেখতে পাবে না? তোমরা কি কানা? তোমরা অন্ধ, তোমরা দেখবে না? চলে যাও ভেতরে। সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা বলেন তো, একজন অন্ধ সাহাবীর প্রতি আমাদের উম্মুল মুমিনিন, আমাদের উম্মাহাতুল মুমিনিন, নবীর স্ত্রী, আমাদের মা হন, তাদের কি খারাপ দৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা আছে? যদি বলেন আছে। রাসূল তাদেরকে বললেন, চলে যাও ভেতরে, ইহতাজিবা মিনহু, খবরদার তাকাবে না। তারা তো এই যুক্তি দাঁড় করার নাই, হে নবী আপনি আমাদেরকেও সন্দেহ করলেন। সুবহানাল্লাহ। আপনি আমাদেরকে সন্দেহ করলেন, একে তো অন্ধ মানুষ, দ্বিতীয় আমরা আপনার স্ত্রী, তা আমাদের মধ্যে খারাপ জিনিস আসবে, আমরা খারাপ নিয়তে তার দিকে তাকাবো, আপনি ভাবলেন কি করে? এই কথা বলেন নাই। উম্মে সালামা বলেন, রাসূল বললেন, তোমরা কি দেখবে না তাকে? চলে যাও ঘরের ভিতরে। আমরা ঘরে চলে আসছি, কারণ রাসূলের প্রত্যেকটা আদেশ, নিষেধ, আদর্শ, আমল, আখলাক, ওটা বিশ্ব মানবতার জন্য শিক্ষা। ঠিক কিনা বলেন? এখানের জন্য আমাদের শিক্ষা নাই? আমাদের শিক্ষা আছে। অথচ আমরা কি করেছি? সেই জায়গায় আমরা আমাদের ঘরে প্রাইভেট টিচার রেখেছি উপযুক্ত মেয়ের জন্য। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে ছেলে, উঠতি বয়সের ছেলে, বয়স তার 22 থেকে 25 বছর। এই ছেলের হাতে 14 থেকে 15 বছর, 16 বছরের মেয়েটা পড়তে দিয়েছে। এরকম গার্জিয়ান মনে হয় কাউরান বাজারে একটাও নাই। আছে না নাই? আহারে কপাল পোড়া জাতি। এরপরে এক রুমের মধ্যে বসাই দিয়া বলে, বাবা একটু ভালো করে দেখে শুনে পড়াইও। এরপরে একটা বেগানা ছেলের হাতে মেয়েকে ছেড়ে দিয়ে বলে, একসাথে তো ইউনিভার্সিটিতে যাও, একটু দেখে শুনে রাখো, শিয়ালের কাছে মুরগি বাগিয়ে দিয়ে দিচ্ছে। আবার এটাকে খুব হালকাভাবে নেওয়ার জন্য এই সমাজ, এই নাটক, সিনেমা, পত্রিকা, ম্যাগাজিন, ইউটিউব সব প্রমোট করছে, যেগুলো খুব ভালো জিনিস। আর এগুলার বিরুদ্ধে যারা এই যে কথাটা বলবে, এটা হলো উগ্রবাদী হুজুর, কট্টরপন্থী হুজুর। ঠিক কিনা বলে? আর যে আলেম, এক পাশে মহিলা বসবে, আরেক পাশে উনি বসবেন, বলে এটা মডারেট হুজুর, আধুনিক হুজুর। খোদার কসম, কোরআন আমার সামনে খোলা, আধুনিক ইসলামের নামে যেটা মানুষ এই সমাজে যেটা প্রমোট করে, সেটা ইসলাম নয়, সেটা কুফরি সমাজ ব্যবস্থা। ইসলাম চির আধুনিক। ইসলাম তোমার কাছে দায়বদ্ধ নয়, তোমার আচরণের কাছে ইসলাম বন্দী হবে না। ইসলাম তো চির আধুনিক। 1500 বছর আগে যা ছিল, ইসলাম আজও তাই আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তুমি মানতে না পারলে তুমি জাহান্নামে যাবে। ইসলামের উপর দায় দাও কেন? ঠিক কিনা বলেন? আমার প্রিয় বন্ধুগণ, পর্দা পুশিদার ব্যাপারে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস শোনায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মহিলারা অনেক সময় জামাতে শামিল হতেন, নামাজে। শুনেছেন না আপনারা? মা বোনরা জামাতে আসতেন। ইসলামের প্রাথমিক যুগে তো নারীরা ঈদগাহেও আসতেন, কিন্তু কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে মসজিদে আসতে উদ্বুদ্ধ করেন। পুরুষের জন্য মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়া কি? দেখি উত্তরটা কে কে দিতে পারেন দেখি। ওয়াজিব। জামাতে নামাজ পড়া কি? ওয়াজিব। আর নারীদের জন্য কি? ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, কোনোটাই না।
ওয়াজিব না, সুন্নত না, মুস্তাহাব না, বরং বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। রাসূল বলেছেন, হে নারীরা, তোমাদের জন্য তোমাদের উত্তম নামাজের জায়গা হচ্ছে তোমাদের ঘর। কোন সুবহানাল্লাহ। একজন নারী রাসূলের কাছে আবদার জানালেন, হে আল্লাহ রাসূল, আপনার পিছনে আমার খুব নামাজ পড়তে মনে চায়। রাসূল বললেন, আমি জানি আমার পেছনে তোমার নামাজ পড়তে মনে চায়, সেটা আমি জানি, কিন্তু তোমাকে বলি, আমার পেছনে আমার মসজিদে এসে নামাজ পড়ার চাইতে তোমার এলাকায় নামাজ পড়া তোমার জন্য উত্তম। তোমার এলাকার চেয়ে তোমার বাড়ির তোমার নামাজ পড়া উত্তম। তোমার বাড়ির মধ্যে তোমার আপন ঘরের নামাজ পড়া উত্তম। তোমার ঘরের ভিতরে এক কোণায় আলাদা করে তোমার জন্য তোমার নামাজ পড়া উত্তম। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস, একটি আয়াত পৃথিবীর কেউ দেখাতে পারবে না আল্লাহর নবী মেয়েদেরকে মসজিদে যেতে উদ্বুদ্ধ করেছেন। বরং কি হয়েছে, শুধুমাত্র জায়েজ করে দিয়েছিলেন যাতে মেয়েদের মনে আক্ষেপ না থাকে। হুজুর বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহি আই ইউসাল্লিনা ফিল মাসজিদ, তোমরা নারীদেরকে মসজিদে নামাজ পড়তে নিষেধ করো, কেউ যদি পড়তে চায় বারণ করো না। আবার সেই ক্ষেত্রে কত কঠোরতা আরোপ করা হয়েছে। নারীরা মসজিদে এসে নামাজ পড়তে পারবে কিনা এই ফিকা তো অনেক কঠিন। কতগুলো শর্ত দেওয়া হয়েছে। 1 নম্বর শর্ত, তিনি 100% পর্দা করে ঘর থেকে বের হতে হবে। 2 নাম্বার, তিনি এইভাবে নিশ্চিত হতে হবে যে আমার দ্বারা কোনো ফিতনা হবে না, কিংবা আমি কোনো ফিতনায় পতিত হব না। 2 নাম্বার 3, রাস্তায় পুরুষের সাথে আমার ধাক্কাধাক্কি হবে না। নাম্বার 4, আমার নামাজের জন্য একদম আলাদা সেফটি ব্যবস্থাপনা রয়েছে। এতগুলা শর্ত, ফিতনার কোনো আশঙ্কা নাই, উনি তোরা নিজস্ব সক্রিয়তা নিয়ে চলতে পারবে, পুরুষের সাথে ধাক্কাধাক্কি লাগবে না। এতগুলা শর্ত দিয়ে তাদের জন্য জায়েজ করা হয়েছে, উদ্বুদ্ধ করা হয় নাই। সুবহানাল্লাহ। এবার শুনেন, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লাউ আদরাকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসা লা মানাউহুন্না কামা মুনিআত নিসাউ বানি ইসরাঈল। এটা কে বলছেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূলের ইন্তেকালের পরে উম্মুল মুমিনিন মা আয়েশা বলছেন, লাউ আদরাকা রাসূলুল্লাহ, রাসূল যদি পেতেন মা আহদাসান নিসা, এই বর্তমান জমানার মহিলাদের যা শুরু করছে, এই অবস্থার এই আচরণ, এই পরিবেশ যদি রাসূল পাইতেন, লা মানাহুন্না, অবশ্যই তাদেরকে মসজিদে এসে নামাজ পড়তে নিষেধ করে যেতেন। কামা মুনিআত নিসাউ বানি ইসরাঈল, যেভাবে বনি ইসরাঈলের নারীদেরকে মসজিদে যেতে বারণ করা হয়েছে। আচ্ছা ভাইরা, একটু বলেন তো, আমাদের যে বর্তমান জামানা, এই জামানার চেয়ে কি আমার মা আয়েশার জামানা খারাপ ছিল না ভালো ছিল? একটু ভালো ছিল নাকি অনেক ভালো ছিল? তো সেই জামানায় মা আয়েশা বলেন যে জামানা খারাপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। মা আয়েশার জামানা মানে সাহাবায়ে কেরামের জামানা, যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি কারনি, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি নবীর যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই জামানা আমার জামানা যত নিকটে থাকবে, পরবর্তী জামানাতে সেই জামানা অবশ্যই শ্রেষ্ঠ থাকবে। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি রাসূল এই জামানা পেয়ে যেতেন আর নারীদের এই অবস্থা দেখতে, তাহলে তাদেরকে নামাজ পড়তে নিষেধ করে দিতেন মসজিদে গিয়ে। আর এই জামানা মা আয়েশা দেখলে কি বলতেন বলুন আপনারা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইসলামের এত সুন্দর সুন্দর দিক নির্দেশনাগুলো আমরা সব লঙ্ঘন করেছি। আমরা বেপর্দার প্রতিযোগিতা করছি। এখন তো মহিলাদেরকে রাস্তাঘাটে নিয়ে যাওয়া এটা গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে, ঠিক না? ঠিক বলেন, গর্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। পুরুষরা এখন স্ত্রীর ছবি ভিডিও করে করে ফেসবুকে দেয়, ইউটিউবে আপলোড করে, কাপল ব্লগ বলে কিছু পয়সা পাতি ইনকাম করার জন্য নিজের বউকে দিয়ে পয়সা পাতি ইনকাম করছে। আরে আলিয়াজুবিল্লাহ, আপনি এত মিসকিন, এত ফকির, আপনার স্ত্রীর সৌন্দর্যতা বিক্রি করে আপনার সংসার চালাতে হয়, এরকম কাপুরুষ আপনি? আমার প্রিয় বন্ধুগণ, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মা বোনদের পর্দার ব্যাপারে এত বেশি কঠোরতা আরোপ করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা
وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما قل لأزواجك আপনি আপনার স্ত্রীদেরকে বলেন وبناتك আপনার কন্যাদেরকে বলুন ওয়ানিসাইল মুমিনিনা মুমিনদের নারীদেরকে বলেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না প্রয়োজনে ঘরের বাহিরে যখন তারা যাবে তা যেন নিজের উপর লম্বা চাদর ঝুলিয়ে নেয় লম্বা চাদর ঝুলিয়ে নেয় যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউদাইন এর দ্বারা কি হবে তারা যে মুসলিম স্বাধীনা নারী এটা চেনা সহজ হবে ফালা ইউদাইনা এদেরকে উত্ত্যক্ত করা হবে না বিরক্ত করা হবে না এরা ইত্তিজিকের শিকার হবে না ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল অতীব দয়ালু দেখুন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমার মা বোনদেরকে পর্দা করে বের হতে বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন শুনুন তিনি বলেছেন নারীরা যখন ঘর থেকে বের হবে শুধুমাত্র একটা চোখ খোলা রেখে বের হবে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এত কঠোরতা করেছেন অন্যান্য বর্ণনার মধ্যে পাওয়া যায় না দু চোখ খোলা রেখেও চলতে পারবে সাহাবায়ে কেরামের জামানায় নারীরা কিভাবে চলতেন পর্দার আয়াত নাজিল হওয়ার পরে আজওয়াজে মুতাহারাতের আমল কেমন ছিল দেখুন কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আহজাবের 53 নম্বর আয়াতে বলছেন পর্দার আয়াত নাজিল হওয়ার পরে ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব যদি নারীদের কাছ থেকে ওয়া ইযা সাআলতুমুহুন্না তাদের কাছে কিছু চাওয়ার প্রয়োজন হয় জানার প্রয়োজন হয় কোনো ব্যাখ্যা জানতে চাও তাহলে কি করতে হবে ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব পর্দার আড়াল থেকে চেয়ে নাও সুবহানাল্লাহ এমন অসংখ্য আয়াত অসংখ্য হাদিস সাহাবায়ে কেরামের জীবন থেকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে কত সুন্দর সুন্দর শিক্ষা রয়েছে আমাদের সমাজে আমরা ইসলামের সুমহান আদর্শ ভুলে গিয়ে আমরা ইসলামের নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছি নারী পুরুষ একসাথে রাস্তাঘাটে এখন মিছিল করছে ঠিক না ঠিক বলেন নারী পুরুষ একসাথে মিছিল করছে নারীদেরকে সামনে রেখে পুরুষরা পেছনে মানববন্ধন করছে আবার সবগুলার মাথায় টুপি সবগুলার মাথায় দাড়ি সবগুলা মুখে দাড়ি ইসলামের লেবাস পরা পোশাক পরা সরাসরি পর্দাকে জবাই দেওয়া হচ্ছে কোরআন শরীফের একটা ফরজ বিধানকে লঙ্ঘন করা হচ্ছে কোরআন কারীমের ফরজ বিধানকে জবাই করা হচ্ছে যারা এই কাজ করে তারা পহেলা বৈশাখের অবাধ মেলামেশা কিভাবে বন্ধ করবেন তারা মানুষকে কি করে বলবেন যারা এই সমস্ত পর্দার বিধানের কোনো গুরুত্ব দেন না মনে করেন আমার স্ত্রী অন্য কেউ দেখলে অসুবিধাটা কি একটু হাসি তামাশা করলে সমস্যা কি এটা যারা মনে করেন তাদের জন্য দুঃসংবাদ শোনায় দেয় আল্লাহ নবী বলেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তারা জান্নাতকে হারাম করে দিয়েছেন কয় শ্রেণী এক নাম্বার মুদমিনুল খামর যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম দুই নাম্বার ওয়াল আক্কু পিতামাতার অবাধ্য সন্তানের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম তিন নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস ওই দায়ুস পুরুষ যে দায়ুস পুরুষ তার পরিবারের নারীদেরকে অশ্লীলভাবে চলতে সহযোগিতা করে বাধা দেয় না ওই পুরুষের জন্য আল্লাহ পাকের জান্নাত হারাম শুধু নামাজ পড়েই তো জান্নাতে যাওয়া যাবে না ইসলাম শুধু নামাজের কথা বলে নাই নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল তাহাজ্জুদের সাথে সাথে আমাদের অনেক দায়িত্ব আছে আমরা আমাদের স্ত্রীদেরকে কন্যাদেরকে শারঈ পর্দা মেইনটেইন করাবো বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আচ্ছা আমি একটা বিষয় অবাক হয়ে যাই ইদানিং দেখি কিছু মহিলারা রাজপথে স্লোগান দিচ্ছে আছে না নাই রাস্তাঘাটে দলবদ্ধ হয়ে স্লোগান দিচ্ছে এই স্লোগান দেওয়ার পরে আমি ব্যক্তিগতভাবে এক জায়গাতে এক দায়িত্বশীলকে বলেছি ভাই এই কাজটা অন্যায় আপনারা মা বোনদের দিকে এই কাজটা করাবেন না উনি আমাকে দিয়ে কি জবাব দিয়ে বলে জানেন উনি আমাকে জবাব দিয়ে বলে আপনারা খানকায় থাকেন আপনারা তো দিন কায়েমের আন্দোলন করবেন না আমরা একটু দিন কায়েমের আন্দোলনে নামছি রাস্তায় আপনারা আমাদেরকে বাধা দিচ্ছে আমি বললাম ভাই দিন কায়েমের অর্থ কাকে বলে জানেন ইসলামের সুমহান আদর্শ ব্যক্তি জীবনে আসুক পারিবারিক জীবনে আসুক এগুলো বলতে বলতে তো জীবনটাই শেষ করে ফেলেন খুনি হাসিনার আমলে
শরীয়ত বিরোধী কর্মকাণ্ড তারা করেছে, তাদের প্রতিবাদ করে তো জেল খাটলাম, জরিমানা দিলাম, এই এলাকা ছাড়লাম, 6টা মামলার আসামি হলাম, রিমান্ডে খাটলাম। ইসলামের জন্য তো করলাম, সব তো আল্লাহর জন্য করেছি, রসুলের জন্য করেছি, দ্বীনের জন্য করেছি, আজও তো বলে যাচ্ছে। এখনো পর্যন্ত তথাকথিত মডারেট ইসলামকে প্রমোট করলে তো অনেকে আমাদেরকে মাথায় নিয়ে আসবেন, ঠিক না? ঠিক বলেন। স্বার্থে আঘাত লাগলে অনেকে আমাদেরকে শত্রু মনে করেন। এই যে কষ্ট করলাম, আপনার রাস্তাঘাটে মহিলাদেরকে স্লোগান দেওয়াচ্ছেন কেন? আমার মা বোনদের পর্দাটাকেও ইসলাম, মানে কণ্ঠরে আওয়াজটাকেও পর্দার বিধান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনি কেন চিৎকার দিচ্ছেন রাস্তাঘাটে মহিলাদেরকে নিয়ে? নাচাচ্ছেন কেন? বৈধ নয়, শরীয়তে জায়েজ নেই এগুলো। আপনি বলবেন হুজুর এত কঠোরতা কোথায় পেলেন? দেখি একটু কোরআন শরীফে কিছু আছে কিনা এই ব্যাপারে খুলে দেখাবো নাকি? কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে একেবারে 22 নম্বর পারার প্রথম পৃষ্ঠার মধ্যে আপনারা খুলে দেখবেন, মহান আল্লাহ তাআলা কত স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলান মা'রুফা। সূরা আহজাবের 32 নম্বর 32 নম্বর আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ পাক বলেছেন, ইয়া নিসা আন নবী, হে নিসা আন নবী, নবীর স্ত্রীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ নারীদের মতো নও, তোমাদের মর্যাদা অনেক উপরে। ইনিত্তাকাইতুন্না, যদি তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে চাও, ফালা তাখদা'না বিল কওলি, তাহলে তোমরা পরপুরুষের সাথে মিষ্টি আওয়াজে কথাও বলবেন। সুবহানাল্লাহ বলেন না? এটা আমি বানায় বললাম নাকি? না কোরআনে আছে? পরপুরুষের সাথে তুমি মিষ্টি আওয়াজে কথাও বলবে না। আল্লাহু আকবার বলেন। তোমার এই মিষ্টি আওয়াজটাও যেন পরপুরুষ আসে, তাহলে শুনলে কি হবে? ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যার কলজার মধ্যে রোগ আছে, তোমার কণ্ঠের আওয়াজের প্রেমে পড়ে যাবে। মাশাআল্লাহ, কণ্ঠের আওয়াজ এত মিষ্টি। আর আমার মা বোনদের, আমাদের মেয়েদের কণ্ঠের আওয়াজের মধ্যে মিষ্টতা আছে না ভাই? সুবহানাল্লাহ, এটা আল্লাহর সৃষ্টি, এই মহব্বত তো আল্লাহই দান করেছে। এই জন্য কি করে জানেন? এই অসাধু ব্যবসায়ীরা সব জায়গায় মহিলাদের বয়েস লাগাই রাখছে। দেখবেন আপনি ফোন দেবেন টেলিফোন কোম্পানিতে, রিসিপশনে মহিলা বসাই রাখছে, হসপিটালে রিসিপশনে মহিলা বসাই রাখছে, এখন তো দোকানেও সব মহিলা বসাই রাখছে। ঠিক না ঠিক বলে? মানে এদেরকে ঘায়াল করা খুব সহজ হয়। বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো দেখবেন অ্যাডভাইসমেন্ট দেওয়ার জন্য মেয়েদেরকে রাখে, কারণ ধোঁকায় ফেলে দেওয়া খুব সহজ হয়। আল্লাহ পাক বললেন, নম্র আওয়াজে কথা বলা যাবে না, মনের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হবে। তবে ওয়াকুলনা কাওলাম মারুফা, তাই বলে মানে তোমাকে কেউ কোনো প্রশ্ন করেছে, কিছু জানতে চেয়েছে, তুমি ন্যায়সঙ্গত কথাটা বলবে না, তা যেন আবার না হয়। কথার কথা, আপনি বাড়িতে গেলেন, বাড়িতে আপনার ভাইয়ের খুঁজে গিয়েছেন জরুরি কথা বলার জন্য। এখন আপনার ভাবি, যার সাথে আপনার দেখা সাক্ষাৎ হারাম, এতটা কঠোরতা অবলম্বন করবেন, আপনি সালাম দিলে ভিতরে কোনো আওয়াজ নেই, কিন্তু মানুষ আসছে না, নাই কোনো খবর নাই। ইসলাম এরকম কঠোরতা করে নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য সাহাবায়ে কেরামের হাদিসের মাসআলার সমাধান দিতেন। মাসলায় আটকায় গেলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমাধান দিতেন। এটা হচ্ছে কুলনা কাওলাম মারুফা, ন্যায় সঙ্গত কথা বলবেন, যতটুকু না বললে নয়। আর এই যে নম্র ভাষায় কথা বলা মনে হচ্ছে খাজুরি মেশাল পারবেন। ভাই আপনি তো অনেক ভালো, আপনাকে না দেখলে তো মনটাই ভালো লাগে না। কি আছে না নাই? এই খাতির নাই এই সমাজে, এগুলো করা জায়েজ নেই, হারাম। এটা আপনাকে পারমিশন দেওয়া হয় নাই। তাহলে যেখানে নারীদের কণ্ঠটাকে পরপুরুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়েছে, আমাদের সমাজে একটা আধুনিক ফিতনার কথা বলে আমি আজকে বয়ান শেষ করছি। নেক্সট সূরাতে শয়তানের ধোঁকা। আপনি যতটা সচেতন, শয়তান আপনার চেয়ে আরো বেশি সচেতন, ঠিক কিনা বলেন? নেক্সট সূরাতে শয়তানের ধোঁকাটা কি? ইদানিং আমাদের বাংলাদেশে বিভিন্ন টেলিভিশনে কোরআনের কম্পিটিশন হয়, যুবতী মেয়েদেরকে দিয়ে কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করাচ্ছে, আছে না নাই? যুবতী মেয়েদেরকে দিয়ে ইসলামিক সঙ্গীত গাওয়াচ্ছে, হাম নাচ গাওয়াচ্ছে। এরপরে কয়েকজন বিচারক বড় বড় আল্লামারা পাগড়ি পরে বসে আছে, মানে সব আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট নিয়ে আসছে যে মহিলাদের কণ্ঠ শুনলে ওনাদের মনে মনে মধ্যে কিচ্ছু আসবে না। অবস্থা এই হয়েছে। আপনি পর্দার কথা বলবেন, আলেমরা সরাসরি পর্দা লঙ্ঘন করে বসে আছে, জুব্বা পরে পরে, পাগড়ি পরে পরে টেলিভিশন টক শোতে বসে আছে।
এরপরে যুবতী মেয়েদেরকে কোরআন তেলাওয়াত শোনানো হচ্ছে। এদেরকে ডেকে এনে শুধু কোরআন তেলাওয়াত না, এদেরকে ইসলামের সঙ্গীত গাওয়ানো হচ্ছে। অনেকেই মনে করে ইসলামী সংস্কৃতির চর্চা করছে। তুমি সংস্কৃতির গুড়ার ডিমটা বোঝো। যেখানে তোমার মেয়ের কণ্ঠের আওয়াজটাকে ইসলাম পর্দা করে দিয়েছে, এতগুলো হাজার পুরুষের সামনে তোমার মেয়ের কণ্ঠের আওয়াজটা বাজলো, এই পারমিশন তোমার কে দিয়েছে? কথা ঠিক না বেরিক বলেন? তোমাকে এই পারমিশনটা দিল কে? যতগুলো জুব্বাওয়ালা পাগড়িওয়ালা বসে আছে সব টাকার ধান্দায় বসে আছে, ভণ্ডামি করার জন্য বসে আছে। আল্লাহর কসম, এগুলো একটাও আল্লাহর ওলি নয়। এই টক শোতে বসে বসে বিচারক সেজে একবার সৌদিয়ান পাগড়ি পরে মাথার মধ্যে রুমাল বেঁধে বসে আছে, সবগুলা দুনিয়ার টাকার জন্য বিক্রি হয়ে গিয়েছে। শরীয়তটাকে শেষ করে দিয়েছে ওরা। নেক সুরতে শয়তানের ধোঁকা। তারা বোঝায় আমরা বিরাট ইসলামের উপকার করতেছি, মেয়েদেরকে ঘর থেকে বের করে এনে এদের কণ্ঠ প্রচার করতেছি, বিরাট সওয়াবের কাজ করছে। হারাম। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। ভাইরা, আমরা এই নামাজ রোজা করে কি জাহান্নামে যেতে চাই? ইসলামের এই পর্দার ব্যাপারে আমাদের সর্বোচ্চ স্বকীয়তা, ইসলাম যা বলেছে আমাকে সেটাই মানতে হবে। আমি কোনো ব্যাখ্যার ধারধারি না। যে ব্যাখ্যা আমার আল্লাহ দেন নাই, যে ব্যাখ্যা আমার রসুল দেন নাই, যে ব্যাখ্যা সাহাবাই কাম দেন নাই, যে ব্যাখ্যা তাবেঈ দেন নাই, আমি সেই ব্যাখ্যা নেব কেন? ঠিক না ঠিক বলেন? আমি ছাগল পাগলের ব্যাখ্যা নেব কেন? আমি ব্যাখ্যা নেব ইমাম আবু হানিফার ব্যাখ্যা নেব, আমি ইমাম শাফিঈর ব্যাখ্যা নেব, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ব্যাখ্যা নেব, আমি আজওয়াজে মুতাহহারার ব্যাখ্যা নেব, আমি সাহাবাই কাম তাবেঈন তাবে তাবেঈন আইমায়ে মুস্তাহিদিন সালফে সালিহিনদের ব্যাখ্যা নেব। আমি ভণ্ড মৌলবীদের ব্যাখ্যা নেব না। তারা তো ব্যাখ্যা করবে পকেটের ধান্দায়, তারা ব্যাখ্যা করবে তার রাজনৈতিক স্বার্থে। আমি কারণ রাজনৈতিক স্বার্থে আমি ব্যাখ্যা নেব না। আমি ব্যাখ্যা নেব কোরআনে কি আছে, সুন্নায় কি আছে, সহিহ হাদিসে কি আছে, সাহাবায়ে কেরাম কি আমল করেছেন, সেই ব্যাখ্যা আমি গ্রহণ করব এবং সেটাই আমি আমার সমাজের মধ্যে প্র্যাকটিস করবো। বলেন ইনশাআল্লাহ। এতে করে সমাজের মানুষ আমার বন্ধু হোক, আমার শত্রু হোক, আমার কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহর বিধান, আল্লাহ যা দিয়েছেন হুবহু পালন করার ক্ষেত্রে আমাদের কোনো দ্বিধা আছে ভাই? জোরে বলেন আছে? হ্যাঁ, আমাদের অনেক ভুল হয়ে গেছে, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, আমরা অনেক কিছু পারি না। তাই বলে তার পিছনে যুক্তি দাঁড় করাবো না। এটা আমাদের ব্যর্থতা স্বীকার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি যে আল্লাহ, আমরা অনেক ভুল করেছি, আমাদের অনেক সীমাবদ্ধতা, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। আমাদের এখান থেকে বের হয়ে এসে উন্নত শরিয়া মানার তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা আল জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ যারা আদায় করেননি মেহেরবানি করে আদায় করুন।